নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড় রান্না করব। অনুষ্ঠান বাড়িতে করবার মতো এঁচোড়, ছোটখাটো অনুষ্ঠানে বা কোনো বিশেষ দিনে আপনারা যদি একটু স্পেশাল ভাবে এঁচোড় রান্না করতে চান তাহলে এই রান্নাটা করে নেবেন। এই রান্নাটা কিন্তু গতানুগতিক রান্নার থেকে একটু অন্য ধরনের নিরামিষ রান্না। আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা একটা কচি, তো এই এঁচোড়টাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। হাতে আর বটিতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টা কেটে নেব। কচি এঁচোড়, তাই এই বুকটা আর খোসাটা ফেললেই হয়ে যাবে। সবটা এঁচোড় কাটা হয়ে গেছে। এখন জলটা ফেলে নিয়ে আমি আবার হলুদ জলে সেদ্ধ করে নেব। একটু ধুয়ে নিলাম যাতে কষটা চলে যায়। একটু হলুদ দিয়ে দিলাম। এবার এঁচোড়টা দিয়ে সেদ্ধ করে নেব। রান্নাটা করার জন্য গুঁড়ো মশলাগুলো আগে থেকে একটু গুলে রাখছি। হাফ চামচ নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হাফ চামচ গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি খানিকটা জল। সবকিছু একসঙ্গে গুলে রাখছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে এখন আমি তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। সবগুলো এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছি। এটা কচি এঁচোড় বলেই প্রেসারে দিয়েছি। কচি এঁচোড় না হলে প্রেসার কুকারে দেবেন না, সহজে গলে যাবে। কচি এঁচোড়টা সেদ্ধ হতে সময় লাগে। এঁচোড়ের সাথে আমি কয়েক টুকরো আলুও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তেলের উপর অল্প লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভাজবো, সেদ্ধ করা আলু তো, তাই ভালো করে তেলটা গরম করে নুন দিয়ে নিয়েছি। এবার আলুটা ভেজে নেব। হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। ওই তেলেই আমি এখন এই যে সেদ্ধ করা এঁচোড়টা ভেজে নেব। তেলের ওপর লবণ দেয়াই ছিল, তাই আর দিলাম না। ব্যাস, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। 3টে ছোট এলাচের একটু ফাটিয়ে নিয়েছি, একটু দারচিনি আর লবঙ্গ আর একটু জিরে দিয়ে দেবো। একটু চিনি, চিনিটা দিলে রংটা সুন্দর হবে। ফোড়নটা একটু ভেজে নিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, সাথে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা রংটা সুন্দর হওয়ার জন্য দিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, খুব বেশি না, তেতো করবো না, খানিকটা কষিয়ে নিলাম। এখানে হাফ মালা নারকেল কুড়িয়ে আমি একটু পিষে রেখেছি, এটার খানিকটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে দুধ করেও দিতে পারেন, তবে এটা একটা আলাদা স্বাদ আছে। এখানে অল্প জলে একটু তেঁতুল গুলে রেখেছি। আমার এতটা লাগবে না, আমি গুলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দেবো কতটা লাগবে। ছিবড়েটা ছেঁকে ফেলে দিচ্ছি। আমরা আগে তো টমেটোর অত ব্যবহার করতাম না, তো একটু তেঁতুল দিলে এই রান্নাটা একটু টকটক হয়, ভালোই লাগে। এই 1, এই 2, এই 3 চামচ, 3 চা চামচ, তাও পাতলা। আমার এই তেঁতুল গোলাটা কিন্তু পাতলা, সামান্য, বেশি না। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ভেজে নিলাম। এবার আমি ভাজা এঁচোড়টা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আলু। সবকিছু একসঙ্গে আমি একটু
কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আপনারা বেশিও দিতে পারেন, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। একটু ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ সব কড়াই ছিল, ভালো করে সব মিশে ঘুষে গেছে। এখন ঘি দিয়ে দিচ্ছি। এঁচোড়ে একটু ঘি দিলে ভালো লাগে, আপনারা বেশিও দিতে পারেন, আমি 1 চামচই দিলাম। আর আপনারা যদি মনে করেন নারকেলের ছিবড়েটা দেবেন না, তাহলে শুধু দুধটাও দিতে পারেন, ফ্রেশ নারকেলটাই ইউজ করবেন। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দেব। গতানুগতিক অনুষ্ঠান বাড়ির নিরামিষ এঁচোড়ের ডালনার থেকে এই এঁচোড়ের ডালনাটা কিন্তু বেশ অন্যরকম খেতে হয়। ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, বা যে কোনো নিরামিষের দিনেও এভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা এভাবে কেউ এই রান্নাটা করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।